গুড ইভিনিং। আমি ডক্টর আশিস মজুমদার কথা বলছি। আপনারা জানেন আমি মাঝে মধ্যে হোমিওপ্যাথির কল্যাণে আমার যে ক্ষুদ্র নলেজ আপনারা যারা হোমিও অনুরাগী ভাই বোন সবার মধ্যে শেয়ার করে থাকি। আজকের এই সান্ধ্যকালীন অধিবেশনে আমি সেরকম একটা গুরুত্বপূর্ণ লেসন আপনাদের মধ্যে শেয়ার করব। আশা করি এটা আপনাদের উপকারে আসবে। তো লেসনটি হলো, আজকে আমি জাস্ট দুটো রুব্রিক শেখাবো। ফার্স্ট রুব্রিক ইজ, ধরুন আপনার ক্লিনিকে একটা রোগী এসেছে। তার মা বলছে যে আমার এই ছেলেটা মানে গালের মধ্যে আঙুল দিয়ে বমি করছে। রোগী বাড়িতে আছে, গলায় আঙুল দিয়ে বমি করছে এবং যতক্ষণ না তার বমি হচ্ছে ততক্ষণ সে চেষ্টাই করে যাচ্ছে, শান্তি পাচ্ছে না কিছুতেই। বমি হলে তারপর শান্তি পাচ্ছে, এরকম বেশ কয়েকদিন ধরে চলছে। সেই ক্ষেত্রে আপনি রুব্রিকটা কী নেবেন? হ্যাঁ, সেই ক্ষেত্রে রুব্রিক নিতে হবে মাইন্ড। কি বললাম? মাইন্ড রেস্ট ক্যান নট রেস্ট হোয়েন থিংস আর নট ইন প্রপার প্লেস। আবার বলছি, মাইন্ড রেস্ট ক্যান নট রেস্ট হোয়েন থিংস আর নট ইন প্রপার প্লেস। আবার ধরুন আরেকটা রুগী, বাচ্চা রুগী, সে চিৎকার করে কাঁদছে, খুব চিৎকার করে কাঁদছে। কোনো একটা প্রবলেম তার হয়েছে, পেটে ব্যথা হতো হোক বা অন্য কোথাও কোনো প্রবলেম হয়, চিৎকার করে কাঁদছে, কিন্তু কাঁদার সময় মুখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে গিয়ে মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে চিৎকার করছে। এরকম আপনারা অনেক সময় দেখবেন, চিৎকার মেরে কাচ্ছে কিন্তু গালের মধ্যে আঙ্গুলগুলো ঢুকিয়ে দিয়ে, হাত ঢুকিয়ে দিয়ে। তো এখানে আপনি এই সিমটম ধরে কি রুব্রিক আপনি সিলেকশন করবেন? এক্ষেত্রে কি হবে? মাইন্ড শ্রিকিং, স্ক্রিমিং, শাউটিং চিলড্রেন ইন ফিস্ট ইন মাউথ। ফিস্ট ইন মাউথ মেডিসিন হচ্ছে ইপিকা এবং ভ্যানিলা। আর আগের যে রুব্রিকটা বললাম, রেস্ট ক্যান নট রেস্ট হোয়েন থিংস আর নট ইন প্রপার প্লেস, দুটো মেডিসিন, আর্সেনিক অ্যালবাম এবং সালফার। তো ঠিক আছে, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভ সন্ধ্যা।